কি দুই প্রকার। শব্দ দুই প্রকার। একটা হচ্ছে একক শব্দ, একক যৌগিক শব্দ। একক, আর একটা হচ্ছে কি যৌগিক শব্দ। যৌগিক যৌগিক শব্দ। শব্দ। ওস্তাদ জি, আজকের সাবজেক্টটা কি কি লিখবো, মানে আজকে কি পড়বো আমরা? আজকের সাবজেক্টটা হচ্ছে শব্দ, কালিমা। আচ্ছা। তাহলে একক শব্দ, আরেকটা হলো যৌগিক। যৌগিক শব্দ। একক শব্দ মানে কি? একক মানে কি মুফরদ। একক মানে মুফরদ। আর যৌগিক মানে হলো মুরাক্কাব। যৌগিক মানে কি? মুরাক্কাব। 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 তাহলে শব্দ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুফরাদ আর একটা হলো মুরাক্কাব। বুঝেছেন? তা মুফরাদ জি। শব্দ নিয়ে তো আসলে আমাদের আলোচ্য বিষয় হওয়ার কথা না, কারণ মুফরাদ হচ্ছে একক 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 শব্দ শব্দ। মানে কি? জি, একক শব্দ, একক শব্দ একক উচ্চারণটা মানে বুঝতে পারছি না। একটি শব্দ। একক শব্দ মানে কি? যেমন রহিমুন একটা শব্দ না? শব্দ কাকে বলে? যার অর্থ, জি। যার মধ্যে অর্থ আছে, ঠিক না? শব্দ জি, কাকে বলে? যার যার অর্থ অর্থ আছে, আছে। এটাই তো শব্দ। তা রহিম এটা একজনের নাম। ক ইমুন এটা একটা শব্দ। ক ইমুন মানে দাঁড়ানো। কিন্তু যৌগিক শব্দ যেটাকে আমরা বলি মুরাক্কাব, মুরাক্কাব আবার দুই প্রকার। যৌগিক শব্দ আবার কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। যৌগিক শব্দ কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। দুই প্রকার। একটা হলো মুরাক্কাবে মুফিদ। মুফিদ, মুফিদুন মানে কি উপকারী। সাধারণত উপকারী। ফায়দা বলে না, ফায়দা। হ্যাঁ, জি। জি জি। ফায়দা বলে না, এটা এর মধ্যে ফায়দা আছে, উপকার আছে। তাহলে মুফিদ। আরেকটা হলো কি গয়রে মুফিদ। গয়রে এটা মফিদ। কিন্তু মৌলিক জ্ঞান, ভালো করে জিনিসটা ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করতে হবে। গয়রু মুফিদ, মুফিদুন। গয়রু মুফিদিন। মুফিদিন। ক্লিয়ার? তাহলে আমরা জি। জানি শব্দ হচ্ছে দুই প্রকার, একক এবং যৌগিক। যেমন আপনি বাংলায় যদি বলি করিম, এটা একক শব্দ। আব্দুল করিম, এটা কি? যৌগিক শব্দ। এটা যৌগিক শব্দ। এখন যৌগিকের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, তা আমরা যেটা পড়বো সেটা হলো একটু অন্য অন্য পড়বো আর কি, যেটা আমাদের জরুরি খুব দরকার। তাহলে মোরাক্কাব হচ্ছে মুফিদ, আর একটা হচ্ছে গয়রে মুফিদ। মুফিদ কাকে বলে? মুফিদ মানে অর্থ মনে রাখলে আপনার এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। অর্থ মনে রাখলে সুবিধা। মুফিদ অর্থ কি? উপকারী। উপকারী। উপকার। তা আরবিতে মুরাক্কাবে মুফিদ বলা হয় অর্থবহ পূর্ণ বাক্যকে। অর্থবহ পূর্ণ বাক্য। দেখেন মুরাক্কাব মানে কি? কয়েকটা শব্দ মিলে একটা, সেটা তো মুরাক্কাব নাকি? জি। যেহেতু যৌগিক মানে কি যুক্ত করে যেটা হয়, ইজাফাত যেটা করা হয়। বুঝলেন বিষয়টা? ইজাফাত মানে সব ইজাফাত না কিন্তু, যুক্ত শব্দ। যুক্ত শব্দ যেমন জাইদুন ক ইমুন মুফিদ। জাইদুন ক ইমুন, এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। জাইদুন, তাহলে এখানে জায়েদ একটা শব্দ, ক ইমুন একটা শব্দ। অর্থ কি? জায়েদ, জায়েদ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। জায়েদ দণ্ডায়মান। দণ্ডায়মান। জায়েদ দণ্ডায়মান। এবার দেখেন গয়রে মুফিদ, দেখেন গুলামু জাইদিন। আমরা একটু মিউট করে দেবো, কোস্ট যারা আছেন ওনাদেরকে মিউট করে দিন, তারা কথা বলে। খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা দেখেন দুইটাই কিন্তু যৌগিক শব্দ। জাইদুন একটা শব্দ, কয়মুন একটা শব্দ, দুইটা শব্দ মিলে একটা বাক্য হলো না? জি।
আর গোলামও একটা শব্দ, জায়দিন আরেকটা শব্দ। এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন। এখন বলেন, আমি বলেছি মুফিদ শব্দের অর্থ উপকারী। আসলে এখানে মুফিদ শব্দ দ্বারা সেই উপকার বোঝানো হয়েছে যে উপকার কথার মাধ্যমে হয়। যেমন যে কথাটা, যেমন আমরা যদি বলি অর্থবহ পূর্ণ বাক্য, জাইদুন কয়মন, কি এটা অর্থবহ পূর্ণ বাক্য না? জি। জি। তাহলে এটা আপনি এর থেকে উপকৃত হচ্ছেন না যে একটা ব্যাপারে জায়েদ দণ্ডায়মান। এখন যদি বলেন জাইদুন জালিসুন, জায়েদ বসা, তাহলে এটা দ্বারা আরেকটা উপকার পাচ্ছেন না আপনি? জি। অর্থাৎ অর্থ আমরা জানতে যদি এটা পারছি। ভেঙে বলি যে যদি বক্তা কোনো কথা বলার পর শ্রোতা কোনো সংবাদ বা কোনো বিষয় যদি তার বুঝে আসে, বক্তা একটা বক্তব্য দিল, সেই বক্তব্য শোনার পর শ্রোতা তার থেকে কি হলো, উপকৃত হলো, একটা বিষয় সে জানতে পারলো এবং স্পষ্ট ধারণা হলো, সেইটাই হলো মুফিদ। তার মানে অর্থপূর্ণ বাক্য। অর্থপূর্ণ বাক্য, এবং যে বাক্যটা মানুষকে পরিপূর্ণ মেসেজ দিতে সমর্থ হয়, যে বাক্য। বুঝতে সেন্টেন্স পেরেছেন? মেক সেন্স। হ্যাঁ, হ্যাঁ, যে সেন্টেন্সটা মেক সেন্স করে শ্রোতার কাছে সেটাই হচ্ছে উপকারী। হ্যাঁ, 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 বুঝতে পেরেছেন এবার? মুফিদ অর্থ উপকারী, কোন জায়গা থেকে, এটা কিন্তু গ্রামারে লেখা নেই যে উপকারী, কিন্তু এটা আমি বলছি উপকারী। উপকারী এই দিক থেকে যে যে বাক্যটা শোনার পর আপনি একটা মেসেজ পেলেন, যা আপনার ওই বক্তব্যটা আপনি পরিপূর্ণরূপে বুঝতে বুঝতে পারলেন যে মেসেজটার মাধ্যমে। এবার দেখেন আরেকটু দ্বিতীয়টার উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। গুলাম জাইদিন, জায়েদের গোলাম। এখন এটা বাক্য কি পরিপূর্ণ হলো? না, অসম্পূর্ণ বাক্য। অসম্পূর্ণ বাক্য। এই জন্য গয়রে মুফিদকে বলা হয় অসম্পূর্ণ বাক্য, মানে যার দ্বারা উপকার পরিপূর্ণতা পায় না। গয়ের মানে হচ্ছে ছাড়া, আর মুফিদ মানে উপকারী, উপকারী ছাড়া, তার মানে কি অসম্পূর্ণ। অর্থাৎ যে বক্তা কোনো কথা বলার পর শ্রোতার কোনো সংবাদ বা কোনো বিষয় পূর্ণাঙ্গ বুঝে আসে না, সেইটা হলো গয়রে মুফিদ। তাহলে যে বক্তব্যে শ্রোতা পরিপূর্ণ মানে বক্তব্যটা বুঝতে পারে সেটা হলো মুফিদ, আর যেটার শ্রোতার বক্তব্যকে পরিপূর্ণ বোঝা যায় না সেটা হলো কি গয়রা মুফিদ। তার মানে আমি আগে আপনাদেরকে সহজ করে দিই। মুদাফ মুদাফিলে আছে না, জি। হ্যাঁ, এটা হচ্ছে গয়রে মুফিদ। মুদাফ জি, জি, মুদাফিলা এটা কি গয়রে গয়রে মুফিদ। গয়রে মুফিদ। মুফিদ। বোঝাই যাচ্ছে। বুঝতে পেরেছেন এবার? জি। জি এখন ওস্তাদ। যদি বলেন গুলামু জাইদিন, এটাকে যদি আপনি মুফিদ করতে চান তাহলে এরপরে কি দিতে হবে? গুলামু জাইদিন আলিমুন। গুলামু জাইদিন আলিমুন। মাউসুফ সিফাত গুলামু করতে হবে জাইদিন, ওস্তাদ জি? হ্যাঁ, মাউসুফ সিফাত করতে হবে ওস্তাদ জি? না না, গুলামু জাইদিন মুদাফ মুদাফিলে মিলে মুবতাদা, ও আচ্ছা, আচ্ছা। আর আলিমুনটা হচ্ছে খবর। যে জায়েদের গোলাম সে হলো কি জ্ঞানী। বুঝতে পেরেছেন এবার? জি, জি। জি। তাহলে আমরা একটা ওস্তাদ জিনিস ওস্তাদ জি, আমি একটা কথা বলি। বলেন। যে যে বক্তব্যে পরিপূর্ণভাবে বোঝা যায় যে সেটা হচ্ছে বক্তব্য মুফিদ। পরিপূর্ণরূপে বোঝা যায়, এভাবে বলতে পারেন, যে বক্তব্য পরিপূর্ণরূপে যে বোঝা বক্তব্য যায় সেটা পরিপূর্ণভাবে মুফিদ, বোঝা যায় সেটা আর যেটা পরিপূর্ণ মুফিদ। বোঝা যায় আর না যে সেটা বক্তব্য হলো, পরিপূর্ণভাবে বোঝা যায় না সেটা এটা গয়রা হলো মুফিদ। গয়রে মুফিদ। গয়রে এটা কি মুফিদ। জি, জি। এবারে বুঝেছেন? জি ওস্তাদ জি। তাহলে এই বিষয়গুলো কি আপনাদের কাছে আজকে অনেকের কাছে নতুন বিষয় না? নতুন বিষয় এবং উপকারী। এবং আমরা যে তারকিব করি, যে মুতাআল্লিক, এই মুতাআল্লিক যেটা করি, বা মুদাফ মুদাফিলাই যে মুবতাদা করি, মুদাফ মুদাফিলাই মিলে কখনো পরিপূর্ণ বাক্য হয় না। জার মাজরুর মিলে কখনো পরিপূর্ণ বাক্য হয় না। হয় নাকি? না, ওস্তাদ জি, মুদাফ মুদাফিলে মিলে তো হবে। কিভাবে হয়? হয় না, হয় না। না, মুদাফ বাক্য যদি হয় আমি না, বলি, বাক্য হয় না, কোনোদিন হয় না। মুদাফ মুদাফিলাই মিলাকে বলা হয় জুজে জুমলা। কি বলা হয়? জুজুন মানে কি? পার্ট। জুজুন মানে
পার্ট, পার্ট, অংশ। হ্যাঁ হ্যাঁ, পার্ট বাক্যাংশ। পার্ট। আর জি। জুজে জুমলা মানে কি? বাক্যাংশ, বাক্যাংশ। হুম, জি। মানে বাক্যের অংশ। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি কি বলা হয়? বাক্যাংশ বলা হয়। বাক্যাংশ, হ্যাঁ ওস্তাদজি, বুঝতে বাক্যাংশ। পেরেছেন? জি। মুদাফ মুদাফ ইলাইহি, অ্যাপোস্ট্রফি এস, অফ, এইগুলো দিয়ে কখনোই পরিপূর্ণ বাক্য হবে না। কোনো হ্যাঁ, ইংরেজিতেও হবে না, আরবিতেও হবে না। এরা বাক্যাংশ। এটা হচ্ছে বাক্যাংশ। তাহলে আমরা হুম। বলতে পারি মুফিদ হচ্ছে পরিপূর্ণ বাক্য, আর গয়রে মুফিদ হচ্ছে বাক্যাংশ। এবার ক্লিয়ার? জি হ্যাঁ। জি ওস্তাদ জি। জি ওস্তাদ জি। তাহলে আমাদের আজকের প্রথম প্রথম অংশের বক্তব্য হচ্ছে যে শব্দ দুই প্রকার, একটা হচ্ছে একক মুফরদ, আরেকটা হলো যৌগিক মুরাক্কাব। একক শব্দ সবগুলো, প্রত্যেকটা বাক্যের মধ্যে এক একটা শব্দই হচ্ছে একক একক শব্দ। কিন্তু যখন কোনো পাশাপাশি দুইটা শব্দ এক জায়গা হবে তখন সেটা মুরাক্কাব হয়ে যাবে। কিন্তু মুরাক্কাব আবার দুই প্রকার। একটা হচ্ছে দুইটা শব্দ পাশাপাশি থাকলেও যে দুইটা শব্দ পরিপূর্ণ অর্থ প্রকাশকারী নয়, সেটা গয়রে মুফিদ। আর দুটো শব্দ থাকার পরেও যে দুইটা শব্দের দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় বা বোঝা যায়, সেটা হলো মুফিদ। মুফিদ। আমি কি বোঝাতে পেরেছি কি পারি নাই? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আচ্ছা, এবার আমরা চলে যাব। আমি এগুলো এই জন্য পড়াচ্ছি, তারকিবের জন্য লাগবে, বাক্য তৈরি করার জন্য লাগবে। এবার আমরা চলে যাব মুরাক্কাবে মুফিদের ব্যাপারে। একটা জিনিস মনে রাখবেন যে মুরাক্কাব যেটা, এটার সাথে কিন্তু দুইটা শব্দের মধ্যে একটা নিসবত থাকে, সম্পর্ক থাকে, থাকে না? জি জি। এখন এই যে যে আহ, দুইটা শব্দ মনে করেন, জাইদুন ক ইমুন, জাইদুন মুরাক্কাবে মুফিদ, যেটা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। জাইদুন ক ইমুন, তাহলে অর্থ কি হলো? জায়েদ দাঁড়ানো। দণ্ডায়মান। দণ্ডায়মান বা দণ্ডায়মান। জায়েদ দাঁড়িয়ে আছে। হুম। এখন বাক্যে আমরা কিন্তু একটা জিনিস পড়েছি ছোটবেলায়, যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সে হলো সাবজেক্ট, আর যা কিছু বলা হয় সেটা কি? অবজেক্ট। অবজেক্ট। প্রেডিকেট, প্রেডিকেট। প্রেডিকেট। যা বলা হয় সেটা প্রেডিকেট, যার সম্পর্কে বলা হয় সেটা হলো সাবজেক্ট। প্রেডিকেট অবজেক্ট। আরবিতে যার সম্পর্কে বলা হয় সেটা, ওই যে আমি একটু বললাম না যে শব্দের পাশাপাশি দুইটা শব্দের মধ্যে একটা কি থাকে? নিসবত থাকে। জি। নিসবত মানে কি? সম্পর্ক। সম্পর্ক। বুঝতে পেরেছেন? জি। নিসবত মানে কি? সম্পর্ক। নিসবত। বা আমরা অনেক সময় বলি না ইসনাদ, সনদ। সনদ হাদিসের কি আছে বলেন তো? সনদ আছে না? সনদ। 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 জি। হাদিসের কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে সানাত আর একটা হলো মাতান। মতন বা মাতান, আরবিতে বলে মাতান। সানাত আর একটা হলো কি? মাতান। মাতা। মাতান হচ্ছে, সানদ হচ্ছে কি? বর্ণনা পরম্পরা। সনদ মানে কি? বর্ণনা পরম্পরা, চেইন অফ ডেসক্রিপশন, না কি বলবেন ওটাকে? সম্পর্ক বলে দেই ওস্তাদজি, আরেকটার সাথে সম্পর্ক না না স্থাপন করে। না, সম্পর্ক মানে কি ওইটা, হাদিসের বিষয়টা ভিন্ন। তা ও, সনদ হচ্ছে এই যে যে বর্ণনা পরম্পরা, মানে কি? আমি মনে করেন একটা কথা বললাম, সেটা ওয়াহিদুল আলম ভাই বললেন কোঅর্ডিনেটর হিসেবে, তারপরে আরেকজন বললেন, তারপরে আজকে যে ক্লাসে নেই সে, তাকে বলা হলো, সে আবার তার আগের এক স্টুডেন্টকে জানালো। এই যে যে ধারাবাহিকতা, একটা মেসেজকে কনভে করার যে ধারাবাহিকতা, এটাকে আরবিতে বলা হয় সনদ, চেইন। আর এই যে যে একটা দুইটা শব্দ, এটাও কিন্তু একটার সাথে আরেকটা কি? সম্পর্কিত। সম্পর্কিত। এটা একটার সাথে আরেকটা সম্পর্কিত। এই যে যে সম্পর্ক, এই সম্পর্কটা কয় ধরনের হয় জানেন? ফেল ফাইল দিয়ে হয়, অথবা মুবতাদা খবর যার দিয়ে মাসে। হয়। ভালো করে কিন্তু মনোযোগ দিতে হবে আজকের ক্লাসটা। তাহলে ফেল ফাইল দিয়েও এই সম্পর্কটা হয়, আবার মুক্তাদা খবর। মুবতাদা খবর দিয়ে হয়। যেমন এখানে কিন্তু দেখেন মুবতাদা খবরের সম্পর্ক, তাহলে এটা একটার সাথে একটা ইসনাদ আছে না? হ্যাঁ, নিসবত আছে না? সম্পর্ক আছে না? হুম। জি। তা মুবতাদা খবরকে
বলা হয় মুসনাদ, মুবতাদাকে বলা হয় মুসনাদ ইলাইহি। কেউ কঠিন মনে করবেন না, পরিভাষাগুলো সহজ আছে। আমরা আগামীকাল আজকে আবার পড়াবো, অসুবিধা নেই। মুসনাদ, ওই যে সনদ, সনদ মানে কি? পরম ধারাবাহিকতা, পাশাপাশি। বুঝতে পেরেছেন? তাহলে মুসনাদ দুন ইলাইহি, ইলা মানে কি বলেন তো? দিকে বা দিকে দিকে। এবার দেখেন, আরেকটা হচ্ছে যা যা বলা হবে সেটা হলো মুসনাদ। যা বলা হবে সেটাকে কি বলা হয়? মুসনাদ। মুসনাদ। তাহলে এখন কি বলেন, এটা আপনি অর্থ খবরটা করেন। মুসনাদ উস্তাদ জি? হ্যাঁ, খবরটা কি মুসনাদ? হ্যাঁ, হ্যাঁ। এখন দেখেন, আমরা কিন্তু আগের দিকে যাই। সনদ, সনদ মানে কি? পাশাপাশি। সনদ মানে কি? পাশাপাশি। পাশাপাশি বা সম্পর্ক। পরম এখন বলেন, এই যে যে মুসনাদ মানে কি? এটা সম্পর্কিত। মুসনাদ মানে কি? সম্পর্কিত। সম্পর্কিত। এখন এইটা কার দিকে? ইলাইহি মানে কি? তার দিকে। কা- যার দিকে। ইলাইহি মানে কি? যার দিকে। তাহলে মুসনাদ হচ্ছে এইটা, আর মুসনাদ ইলাইহি মানে মুসনাদটাকে যার দিকে নিসবত করা হয়, যার দিকে নিসবত করা হয়। যেমন এই দাঁড়ানো, এইটা কার দিকে কার সাথে সম্পর্কিত করা হচ্ছে? জায়েদের জায়েদের দিকে। দিকে। জায়েদের দিকে। তাহলে আমরা বলতে পারি যে যার দিকে মানে সম্পর্ক করা হবে সেটা মুসনাদ ইলাইহি, আর যাকে সম্পর্ক করা হবে সেটা মুসনাদ। মুসনাদ। বুঝতে পেরেছেন? তার মানে বাংলা যেটাকে আমরা জি। বলি উদ্দেশ্য আর বিধেয়। মুসনাদ সম্পর্কে কেন বললাম? কারণ এটা একটা পরিভাষা যেটা আপনারা হয়তো অনেকে জানতেন না। তাহলে মুসনাদ বলতে কি বোঝানো হয়েছে? সম্পর্ক। মুসনাদ বলতে মুসনাদ মানে কি? খবর সম্পর্ক। বলতে সম্পর্ক। তাহলে সম্পর্ক মুরাক্কাব মানে যৌগিক শব্দের মধ্যে সম্পর্ক কয় ধরনের হয়? দুই ধরনের। দুই ধরনের। একটা হচ্ছে ফেল ফাইল মিলে হয়, আর একটা হলো কি? মুবতাদা মুবতাদা খবর মিলে খবর হয়। মিলে। মিলাই মিলে হয়। ফেল ফাইল মিলে হয়, আর একটা কি হয়? মুদাফ মুবতাদা খবর। মুক্তাদা মুবতাদা খবর। খবর মিলে হয়। মুদাফা খবর। ক্লিয়ার? আমরা এখানে দেখাচ্ছি মুবতাদা খবর মিলে। তো মুবতাদাটাকে বলা হয় মুসনাদ ইলাইহি, আর খবরকে বলা হয় মুসনাদ। মুসনাদ। মুবতাদাকে কি বলা হয়? মুসনাদ ইলাইহি। মুসনাদ কেন ইলাইহি। মুসনাদ ইলাই বলা হয়? কারণ মুসনাদটাকে মুসনাদ ইলাইহির দিকে সম্বোধন করা হয়, সম্পর্কিত করা হয়। ক্লিয়ার? আপনি যদি হ্যাঁ। মুসনাদ মুসনাদ ইলাইহি যদি বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা নেই। মুবতাদা খবর বুঝলেই হলো। মুবতাদা কাকে বলে? যার সম্পর্কে কিছু বলা হয়। আর খবর কাকে বলে? যা বলা হয়। যা বলা হয়। যেমন আমি যদি এখন বলি ওয়াহিদুল আলম ভাই একজন ইঞ্জিনিয়ার, কাজী ওয়াহিদুল আলম ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তখন এখানে সাবজেক্ট কোনটা? কাজী কাজী ওয়াহিদুল। ওয়ালিদুল ভাই। আর ইঞ্জিনিয়ারটা কি? প্রেডিকেট। প্রেডিকেট। তাহলে সাবজেক্টকে আরবিতে কি বলা হয়? মুবতাদা। মুবতাদা। আর প্রেডিকেটকে আরবিতে কি বলা হয়? খবর। 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 এবার বুঝেছেন? সবাই কি বুঝেছেন? জি। জি উস্তাদ, জি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে। জুমলাতুল ইসমিয়া। আর এবার আমরা আসবো ফেল ফাইল মিলে মানে মুরাক্কাব। যেমন জা আ রফিকুন, জা আ রফিকুন, জা আ রফিকুন। এখন দেখেন, আমার ভালো করে খেয়াল করবেন, এর মধ্যে ইসেম কোনটা, ফেল কোনটা? যা ফেল যা রফিকুল ফেল। ইসিম। রফিকুল ফাইল। এখন আমি দেখাচ্ছি আপনাকে তিনটা জিনিস, যেহেতু ভালো করে না দেখালে অনেক কিছু অন্যরা জিজ্ঞেস করলে আপনি হয়তো বুঝতে পারবেন না। আমরা বলেছি মুসনাদ ইলাইহি কাকে বলে? ওই যে যার দিকে যার সম্পর্ক দিকে করা যার হয়। দিকে নিসবত করা হয়। সম্বন্ধ করা যার হয়। দিকে মুবতাদা। নিসবত করা হয়। আর মুসনাদ কাকে বলে? যাকে করা হয়। যাকে করা হয়। সম্পর্কিত যাকে করা করা হয়। হয়। এখন বলেন রফিক, এটা যদি ইসেম হয় তাহলে রফিককে কি আমরা মুসনাদ ইলাই উভয়টা হতে পারে না? মুসনাদ ইলাইহি। আর আরেকবার ওস্তাদ জি বুঝতে পারিনি কি করতে হবে জানেন? মানে আমরা তো বলেছি মুসনাদ ইলাইহি হচ্ছে যার দিকে নিসবত করা করা হয়। হয়, সম্পর্ক করা হয়, হ্যাঁ। সম্পর্কিত করা হয়। আর মুসনাদ হচ্ছে
যাকে সম্পর্কিত করা হয় বা যা সম্পর্কিত করা হয় সেটা মুসনাদ। জি এখন মনে রাখবেন ইসেমটা কিন্তু মুসনাদও হতে পারে, মুসনাদ ইলাইহি। আবার মুসনাদ ইলাইহিও হতে হতে পারে। পারে। এই বাক্যে তো মনে হচ্ছে মুসনাদ ইলাইহি, আমি জানি না ঠিক বলছি কিনা। রফিক এখানে কি হবে? মুসনাদ ইলাইহি হবে। জি এখন এটা তো একটা ব্যক্তির নাম, কিন্তু আমি যদি বলি জালিসুন, এটাও কি একটা ইসেম না? জি জি হ্যাঁ, এখন জালিসুন শব্দটা কি মুসনাদ মানে মানে মুসনাদ হতে পারে না এটা? জালিস একদম বসা নাউন হিসেবে হ্যাঁ রফিকুন জালেসুন হইতে পারে তখন মুসনাদ, হ্যাঁ আর মুস্তাদ হ্যাঁ হতে হ্যাঁ পারে। ইলাইহি। জালিসুনটা কিন্তু মুসনাদ হতে পারে। রফিকুনটা কি হতে পারে? মুসনাদ তখন ওই যে ইলাইহি। মুসনাদ মুস্তাদ ইলাইহি ইলাহি ইলাইহি। আর জালিসুনটা হলো মুসনাদ। মুসনাদ। রফিকুন হচ্ছে মুসনাদ ইলাইহি, আর জালিসুনটা কি? মুসনাদ। মুস্তাদ। তা আমি এটা আমার বলার উদ্দেশ্য হলো যে ইসেম মুবতাদাও হতে পারে, ইসেম খবরও হতে খবরও পারে। হতে পারে। ক্লিয়ার এবার? হুম। কারণ বলছি যে ওই ডান পাশের অংশে হইলো সে মানে এসএম হয়েছে, মানে ফাইল হয়েছে, আর পরেরটা হলো খবর হয়েছে এর। না, রফিকুনটা ইসেমও হতে পারে, মুসনাদ ইলাই মুবতাদা হতে পারে, আর জালিসুনটা ইসেম এবং এটা অপরদিকে মুসনাদ বা খবর। তার মানে বোঝা যাচ্ছে ইসেমটা মুসনাদও হতে পারে, মুসনাদ ইলাই হতে পারে। আমার এটা মূল কথা এটা। আচ্ছা যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে এসএম কি কি হতে পারে মুসনাদ মুসনাদ ইলাইহির মধ্যে, আপনি বলবেন মুসনাদও হতে পারে, মুসনাদ ইলাই হতে পারে। এখন এসএম বলতে তো রফিকের নাম না হতে শুধু। পারে। জি ইসেম বলতে তো শুধু রফিকের নাম না, কয়িমুন, জালিসুন, কাতিবুন, এগুলো ইসেম না? নাসিরুন। হ্যাঁ, অবশ্যই। নাসিরুন, এগুলো ইসেম না? জি জি জি। ওইগুলো বাক্যে কি হয়? খবর হয় না সব সময়? হুম হ্যাঁ, হুম। তা খবরটা তো মুসনাদ। খবরটা কি? মুসনাদ। মুসনাদ। সেটা তো একটা ইসেম। আবার রফিক ব্যক্তির নাম, এগুলো তো মুসনাদ ইলাইহি, এটাও তো ইসেম। হ্যাঁ। জি কিন্তু ফেলটা শুধু সবসময় মুসনাদ হতে মুসনাদ। পারে, এটা কিন্তু মুসনাদ ইলাইহি হতে পারে না। ফেলটা কি হতে পারে? মুসনাদ হইতে পারে। মুসনাদ হতে পারে, কিন্তু মুসনাদ ইলাইহি হতে পারে না। হতে যেমন পারে না। দেখেন, পাবে না। যা সে এসেছিল, সে এসেছিল, তাহলে এখানে সে এসেছিল, তাহলে এর মধ্যে যাটা একটা ফেল না? জি এখন যাটাকে আপনি মুসনাদ ইলাইহি বলতে পারবেন? না না, এখানে সে না হচ্ছে মুসনাদ ইলাইহি। সে মুসনাদ ইলাইহি, কিন্তু যা তো আর মুসনাদ ইলাইহি হতে পারে না। না মানে যা সম্পর্কে কিছু বলা হয় বলেন, মানে আমি এটাকে আমি আপনাদের মনে বোঝাতে পারিনি। আমি জি বলতে চাচ্ছি উস্তাদ জি মুসনাদ এবং মুসনাদ ইলাইহি, মুসনাদ মুসনাদ এসএম মুসনাদ মুসনাদ ইলাইহি উভয় হতে পারে। দুটাই ফেল হতে শুধু পারে। জি মুসনাদ হতে পারে, আর শুধু হরফ মুসলিম। এটা মুসনাদও হতে পারে না, মুসনাদ ইলাইহি হতে পারে না। আমরা যে কালিমা শব্দ ইসমুন ফিআইলুন হারফুন, আচ্ছা এই ওই ইসমুন ফিআইলুন হারফুন এর মধ্যে মুসনাদ মুসনাদ ইলাইহি কে কে হতে পারে সেইটা মুসনাদ বলতে। ইসেম হইতে পারে। ইসেম মুসনাদ মুসনাদ ইলাইহি এসএম উভয় হতে হতে পারে, পারে। আর জি ফেলটা শুধু মুসনাদ হতে পারে, আর হারফুনটা মুসনাদ জি মুসনাদ ইলাইহি কোনোটাই হতে পারে না। কোনোটাই হইতে পারে না। শুধু কারণ মুসনাদ। হরফ তো একটার সাথে আরেকটার সাথে রিলেট করে, কিন্তু এটা তো আর কোনো এই সম্পর্কে কিছু বলা হয় না, বা সে কোনো কারোর ব্যাপারে খবর দেয় না, দেয় নাকি? ফি ফির মধ্যে কোনো কিছু আছে বলেন তো, যে না কারোর ব্যাপারে খবর দিচ্ছে বা মানে খবর, সেটাও না। সুতরাং হারফুনটা মুসনাদ মুসনাদিলাই হতে পারে না, ফেলটা শুধু মুসনাদ হতে পারে, আর ইসেমটা মুসনাদ মুসনাদিলাই উভয় হতে পারে। এটা আমি জাস্ট একটু বললাম, এটা খুব বেশি জরুরি বিষয় না, তারপরে আমি চাচ্ছি যে আপনাদের কোনো বিষয়ের জন্য অজানা না থাকে। এরপরে আমরা চলে যাব জি আসল জায়গায়, যে আলহামদুলিল্লাহ। জন্য আমি আজকে এই পাঠটা শুরু করলাম, আলহামদুলিল্লাহ। সেই পড়াটা আমি এখন শুরু করব। মুরাক্কাবে মুফিদ। এবার আমরা আসল জায়গায় চলে আসি। এত সময় যা পড়ালাম এটা হচ্ছে এইটুক বোঝানোর জন্য আমি ওই দিক থেকে ঘুরে আসলাম। মুরাক্কাবে
মুরাক্কাবু মুফিদিন অর্থ কি? উপকারী এমন যৌগিক শব্দ উপকারী যা যৌগিক শব্দ। যা শ্রোতাকে কি করতে পারে? সন্তুষ্ট করতে পারে, হ্যাঁ বা শ্রোতা তার থেকে উপকৃত হয়, ঠিক না? জি শ্রোতা তার থেকে কি হতে পারে? উপকৃত হতে পারে। এখন এই যে মুরাক্কাবে মুফিদ, এটা কয় প্রকার জানেন? প্রথমত 2 প্রকার। ভালো করে খেয়াল করেন, মুরাক্কাবে মুফিদ কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। মুরাক্কাবে মুফিদ কিন্তু আবার এর অপর নাম কি? জুমলা। মুক্তাদা। জুমলা। মুরাক্কাবে মুফিদের ও অপর নাম কি? জুমলা। জুমলা। আচ্ছা আচ্ছা জুমলা। কারণ ওই যে গয়রে মুফিদ, এটাকে তো আমরা বলেছি মানে পার্ট অফ দ্য সেন্টেন্স, তাই বলেছি না? জি জি কিন্তু আমরা মুরাক্কাবে মুফিদকে বলেছি কিন্তু ফুল সেন্টেন্স। হ্যাঁ সম্পূর্ণ কমপ্লিট তাহলে এটা সেন্টেন্স। জুমলা না? জি জি যদি কোনো আপনি বাক্য ছোটবেলায় পড়েছেন না, বাক্য কাকে বলে? কয়েকটি শব্দ মিলে যদি সম্পূর্ণ অর্থ মনের ভাব প্রকাশ করে, তাহলে সেটা কি বলেছেন? বাক্য বাক্য। আর যেটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে না, সেটাকে কি বাক্য বলবেন? বাক্যাংশ এটাকে বলবেন বাক্যাংশ। যেমন বাক্যাংশ কেমন? রহিমের বাড়ি, বাস থেমে গেলেন, কোনো কিছু বোঝার আছে? না কিন্তু আমি যদি বলি আমি রহিমের বাড়ি যাচ্ছি, তাহলে কি বোঝার আছে না? জি জি আমি যদি বলি রহিমের বাড়ি সুন্দর, বোঝার আছে না? জি এটা এটাও রহিমের বলতে- বাড়ি, বোঝার আছে না? জি হ্যাঁ। এখন আমরা পড়তেছি জুমলা বা মুরাক্কাবে মুফিদ। এই মুরাক্কাবে মুফিদ বা জুমলা 2 প্রকার। একটা হচ্ছে জুমলায়ে খবরিয়া আর জুমলাতুল ইনশাইয়া। কি হবে? জুমলায়ে খবরিয়া, জুমলাতুল ইনশাইয়া। এটা এই জন্য পড়াচ্ছি, আমরা অনেক সময় তারকিব করতে গিয়ে কোনটা জুমলা হ্যাঁ ইনশাইয়া হবে, কোনটা জুমলা খবরিয়া হবে, এটা কিন্তু অনেক সময় উলটপালট করে ফেলি, ঠিক না? জি। এই জন্য জাস্ট আমি এটার পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তাহলে খবরিয়া তো আপনারা বোঝেন। খবরিয়া কিন্তু মুবতাদা খবর মিলেও খবরিয়া হয়, আবার ফেল ফাইল মিলেও কি হয়? খবরিয়া হয়। খবরিয়া হয়। কিন্তু আবার এটাকে আবার প্যাচ লাগায়েন না যে ওটা জুমলায় ওই ওই কি বলে ওটাকে, ওই নমিনাল সেন্টেন্স ভার্বাল সেন্টেন্স ওই দিকে নিয়ে যায় না যেন আবার। খবরিয়া কিন্তু জুমলায় ফেলিয়া খবরিয়া, জুমলায় এসমিয়াও খবরিয়া। ক্লিয়ার এবার? জি তার মানে আপনার আপনার কি বললাম, সেন্টেন্স ভার্বাল সেন্টেন্স উভয়টাই কিন্তু খবরিয়া। যে যে বাক্য কোনো খবর দেয় ওইটাই খবরিয়া। হ্যাঁ হ্যাঁ, যে বাক্য কোনো খবর দেয় সেটাই হচ্ছে কি? খবরিয়া। কিন্তু যে বাক্য আপনাকে কোনো নির্দেশ দেয়, কোনো নিষেধ করে, ঠিক আছে, সেইটা কিন্তু খবরিয়া না। এই জায়গায় আমি ইনশাইয়া। আসতেছি এখন। ইনশাইয়া। ইনশাইয়া। আবার স্পষ্ট আরেকবার একটু তাহলে আমরা কি বললাম? যে জুমলা 2 প্রকার, জুমলাতুল খবরিয়া আর আল জুমলাতুল ইনশাইয়া। ক্লিয়ার? মুরাক্কাবে মুফিদের অপর নাম কি? জুমলা জুমলা। মুরাক্কাবের জুমলা। মুফিদের অপর নাম কি? জুমলা। 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 তাহলে জুমলা 2 প্রকার, আল জুমলাতুল খবরিয়া আল জুমলাতুল ইনশাইয়া। ইনশাইয়া ইনশাইয়া। এই জুমলা খবরি হচ্ছে যে বাক্যের বক্তাকে ওই বক্তব্যের ব্যাপারে সত্যবাদী বলা যায়, মিথ্যাবাদীও বলা যায়। যে মানে বক্তব্যের বক্তাকে সত্যবাদীও বলা যায়, আবার মিথ্যাবাদীও বলা যায়, এই রকম বক্তব্যকে জুমলার খবরিয়া বলে। সংবাদ, সংবাদ কি সত্য মিথ্যা হতে পারে না? জি হতে পারে। হ্যাঁ। তাহলে সেটা আমরা সত্য, কি বলবো? সত্য যে খবরও দিতে পারে, মিথ্যা খবর দিতে বক্তব্যের পারে। যে বক্তব্যের বক্তাকে সত্যবাদীও বলা যায়, মিথ্যাবাদীও বলা যায়, সেইটাকে বলা হয় জুমলায় খবরিয়া। আর যে বক্তাকে সত্যবাদী মিথ্যাবাদী কোনোটাই বলা যায় না, সেইটা হলো জুমলাল ইনশাইয়া। ক্লিয়ার এবার? ওস্তাদ জি, ইনশাইয়ার মধ্যে শুধু কি আদেশ আর নিষেধই থাকে না আরো কিছু আরো থাকে? কিছু আসবে, সেটা তো আরো আগে আছে, বললে আছে, হবে না, অনেক আছে। এটা তো মজা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তাহলে যে বক্তব্যের বক্তাকে সত্যবাদীও বলা যাবে, মিথ্যাবাদীও বলা যাবে,
এইরকম বক্তব্য বা বাক্যকে বলা হয় জুমলাতুল খবরিয়া। বরিয়া। আর যে বক্তব্যের বক্তাকে সত্য মিথ্যা কোনোটাই বলা যায় না, সত্যবাদী মিথ্যাবাদী, সেইটা হলো জুমলাতুল ইনসা ইয়া। এবার আমি একটা উদাহরণ দিই। জুমলাতুল খবরিয়া যেটা, সেটা যেমন জাইদুন, জাইদুন কি? জাইদুন কয়িমুন, জাইদুন কয়িমুন। এখন জাইদুন বলেন, জালিসুন। এই বক্তব্যটা কি সবসময় সত্য হবে? না, না। এটা অবস্থার পরিপ্রেক্ষিতে। এখন মনে করেন যে কেউ একজন আপনার ব্যাপারে জায়েদের শত্রু, সে কিন্তু বলবে যে জায়েদ কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু টিচার তাকে বলেছে বসতে, তাহলে সে মিথ্যা বলেছে। আবার আরেকজন সত্য কথা বলেছে, জায়েদ আসলেই দাঁড়ায় আছে, ঠিক না? তার মানে জুমলাতুল খবরিয়াতে বক্তব্যটা মিথ্যাও হতে পারে, আবার সত্যও হতে পারে। ক্লিয়ার এখানে? জি। Yes, sir, জি। এবার আমরা আসি, দেখেন ইনসা ইয়া। যেমন আমি যদি বলি উনসুর, সুর, তুমি সাহায্য করো, এখানে সত্য মিথ্যার কিছু ব্যাপার স্যাপার আছে নাকি? জি না স্যার, জি। এখানে সত্যবাদী মিথ্যাবাদী কিছুই বলা যায় না। এটাই হলো জুমলাতুল ইনসা ইয়া। তাহলে আমরা কি জুমলাতুল ইনসা ইয়া জুমলাতুল খবরিয়া বুঝতে পারলাম? জি উস্তাদ। একটা মাত্র নিয়ম, যে বক্তব্যের বক্তাকে সত্যবাদী অথবা মিথ্যাবাদী বলা যায় সেটা হলো খবরিয়া। আর যে বক্তব্যের বক্তাকে মিথ্যাবাদী সত্যবাদী কোনোটাই বলা যায় না, সেটা হলো ইনসা ইনশাইয়া। ইয়া। ইনশাআল্লাহ। ক্লিয়ার সবাই? আলহামদুলিল্লাহ। এবার আমরা আসি, সবকিছু ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। আমরা এবার আসি, জুমলায় খবরিয়া কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। দুই প্রকার। জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফি'লিয়া। জুমলাতুল ইসমিয়া আরেকটা কি? জুমলাতুল জুমলাতুল খবরিয়া। ফেলিয়া। ফেলিয়া ফেলিয়া। ফেলিয়া। যে বাক্যের প্রথম অংশ ইসেম তাকে জুমলাতুল ইসমিয়া বলে। আবার ইও হতে পারে, ইসেমের পরিবর্তে কি ব্যবহার হয়? দমির। দমির ব্যবহার হয়। বুঝতে পেরেছেন? আর জমির যে হয়। বাক্যের প্রথম অংশ ফেল, সেটা জুমলাতুল ফেলিয়া। তাহলে খবরিয়া কয় প্রকার আবার? দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে ইসমিয়া আর একটা হলো ফেলিয়া। ফেলিয়া। একটা ইসমিয়া, যে বাক্য শুরু হয় ইসেম বা দমির দিয়ে, বা দমিরটা ইসেম এর মধ্যে অন্তর্ভুক্ত। যে বাক্য শুরু হয় ইসেম দিয়ে সেটা হলো ইসমিয়া, আর যে বাক্য শুরু হয় ফেল দিয়ে সেটা হলো ফেলিয়া। অর্থাৎ যেটাকে আমরা বলেছি নমিনাল সেন্টেন্স, আরেকটা কি বারবার ভার্বাল সেন্টেন্স। একটা হচ্ছে নমিনাল সেন্টেন্স আর একটা কি ভার্বাল। বারবার তাহলে জুমলায় ইসমিয়া, জুমলায় ফেলিয়া। এবার আমরা চলে যাব জুমলাতুল ইনশাইয়া। যতটুকু পড়লাম ততটুকু কেউ একবার একে বলতে পারবে? পারবো স্যার, শব্দ দুই প্রকার, মুফিদ, গয়রে মুফিদ। মুফিদ হচ্ছে উপকারী, অর্থাৎ বাক্যের বক্তব্যকে যেটা শুনলে স্পষ্ট বোঝা যায় বক্তব্যের মানে কি বলা যায় ওটাকে ভালো বাংলায়? পরিপূর্ণ বাক্য। পরিপূর্ণ বাক্য বলতে পারেন। আর যেটা অপরিপূর্ণ বাক্য সেটা হলো গয়রে মুফিদ। ভালো কথা বলেন। এখন পরিপূর্ণ বাক্য আবার কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। দুই একটা প্রকার। হচ্ছে খবরিয়া আর একটা হলো ইনশাইয়া। ইনশাইয়া। খবরিয়া হচ্ছে কোনটা? যে বক্তব্যের বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় সেটা হলো খবরিয়া। খবরিয়া। আর যে বক্তব্যের বক্তাকে সত্য মিথ্যা কোনোবাদী কোনোটাই বলা যায় না, সেটা হলো কি এটা হলো ইনশাইয়া। ইনশাইয়া। আবার জুমলায় খবরিয়া আবার দুই প্রকার, ইসমিয়া আর একটা হলো ফেলিয়া। ফেলিয়া। যে বাক্য ইসিম দিয়ে শুরু হবে সেটা হলো ইসমিয়া, আর যে বাক্য ফেল দিয়ে শুরু হবে সেটা হলো ফেলিয়া। ফেলিয়া। তা যাই হোক, জুমলা ইনশিয়া অনেক বড় বিষয়, ওই জন্য এটাকে আলাদা করে রাখলাম। আগামীকালের ক্লাস অনেক আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ জুমলা ইনশিয়ার প্রকার হচ্ছে 10 প্রকার। কয় প্রকার? 10 প্রকার। 10 প্রকার। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, আগামীকাল ইনশাল্লাহ আমরা জুমলা ইনশা ইয়া শুরু করব।
এটা শুরু করলাম হঠাৎ করে সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার পরে, যে আমরা তো তারকিব করতেছি কিন্তু আমরা বুঝি না কোনটা ইসমিয়া, কোনটা খবরিয়া, কোনটা ইনশাইয়া, এগুলো আমরা জি অনেকে কিন্তু বলি না। তো আমরা জি কিন্তু মূলত এই বিষয়গুলো তারকিবের জন্য না, এটা কিন্তু বেসিক বিষয় আরবি গ্রামারের, যেটা আমাদের সবার আগে পড়া উচিত ছিল, কিন্তু আমরা পড়ি নাই। আমার একটা প্ল্যান ছিল যে যখন এটা পড়ার দরকার তো আমি তখন পড়াবো। তো এটা কি উপযুক্ত সময় ছিল না পড়ানোর নাকি? জি না, ঠিকই আছে। এটা হ্যাঁ একদম জি ব্যাকরণ বইয়ের ওস্তাদ জি খুব ভালো প্রথমে হয়েছে। এই চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আল্লাহ তৌফিক দিলে আগামীকাল ইনশাল্লাহ আমরা জুমলাতুল ইনশা ইয়া ভালো করে পড়বো। আর সবাই একটু আগে আগে আসবো। আমাদের শামসুন্নেসা আপা মনে হয় একটু আগে আসলেন। যারা দেরি করে আসবে তাদের জরিমানা আছে। জি না ওস্তাদ জি, ওই ফোন আসছিল তো সাউন্ড একদম কমে গেছিল, ও তাই আচ্ছা আচ্ছা, বেরিয়ে হ্যাঁ তাই তো বললাম যে 50 জন ছিল, 49 হয়ে গেল কিভাবে? না না ফোন আচ্ছা, আসছিল তো আমরা এখন সাউন্ড কমে আমাদের এখন কি ক্লাস? এসো আর বেশি কি ক্লাস?